প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 CC8 এর পরীক্ষা কিন্তু একেবারে মাথার উপর চলে এসেছে। আমরা জানি তোমাদের প্রিপারেশন তৈরি হয়ে গেছে, তবুও যতটা পারছি তোমাদের সাহায্য করার আমি চেষ্টা করছি। আজকের এই ভিডিওর মধ্যে আমি CC8 থেকে 3টে মডিউল মিলিয়ে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলোকে ঘেঁটে তৈরি করা, সেহেতু কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কোন প্রশ্নগুলো আসতে পারে না সেই বিষয়ক আলোচনা এই ভিডিওর মধ্যে করছি। তাই দয়া করে একটু ভালো করে এই বিষয়টা একটু দেখে যাও। প্রশ্নগুলো ঝটপট দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলে? উত্তর হবে কবি গোবিন্দ দাস। ভণিতা অংশ কাকে বলে? কবিতার শেষে কবির নামযুক্ত উক্তিকেই ভণিতা অংশ বলে। এরপর বলে রাখি প্রত্যেকটি পদ কোন পর্যায় এবং কবির নাম কি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই লাইন তুলে। পরের প্রশ্ন, নিম্নমানের রস ও শ্রেষ্ঠ রস কোনটি? শান্ত রসকে নিম্নমানের রস বলা হয় এবং শ্রেষ্ঠ রস হলো শৃঙ্গার রস। অভিসার পর্যায় ও মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? অভিসার পর্যায়ে কবি গোবিন্দ দাস এবং মাথুর পর্যায়ে কবি বিদ্যাপতি। ব্রজবুলি ভাষায় কে কে পদ লিখেছেন? ব্রজবুলি ভাষায় চৈতন্য পূর্ববর্তী কবি বিদ্যাপতি লিখেছেন এবং চৈতন্য পরবর্তী যুগের কবি গোবিন্দ দাস এই পর্যায়ে ব্রজবুলি ভাষায় পদ লিখেছেন। অনুরাগ কাকে বলে? প্রেমের দ্বিতীয় বা গাঢ় অবস্থার নাম অনুরাগ। আক্ষেপানুরাগ কাকে বলে? অনুরাগের আধিক্যে উদ্ভ্রান্ত হয়ে অনুপস্থিত প্রিয়কে ভৎসনার নাম আক্ষেপানুরাগ। পরের প্রশ্ন, পূর্বরাগের শ্রেষ্ঠ কবি কে? উত্তর হবে কবি চণ্ডীদাস। প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? উত্তর হবে কবি বিদ্যাপতি। পরের প্রশ্নগুলো একবার দেখে নাও। গোবিন্দ দাস রহুদুর কেন এ কথা বলা হয়েছে? প্রথমত এখানে বলতে হবে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যুসাল 1533 খ্রিস্টাব্দ। গোবিন্দ দাসের জন্ম 1534, মতান্তরে 1537। অর্থাৎ কবি গোবিন্দ দাস চাক্ষুষ শ্রী চৈতন্যদেবকে দেখেননি, তিনি তার চরণ স্পর্শ থেকে দূরে রয়েছেন, তাই গোবিন্দ দাস রহুদুর কথাটি বলা হয়েছে। পরের প্রশ্ন, নবদ্বীপ চন্দ কে? উত্তর হবে শ্রী গৌরাঙ্গদেব বা চৈতন্যদেব। চণ্ডীদাস কোন দেবীর উপাসক ছিলেন? তিনি বাসুলী দেবীর উপাসক ছিলেন। বিদ্যাপতির উপাধি কি কি? বিদ্যাপতিকে মৈথিলী কোকিল বলা হয়, তাকে রাজসভার কবি বলা হয়, তাকে খেলন কবি বলা হয়। পরের প্রশ্ন, বিদ্যাপতিকে পঞ্চপাশক বলা হয় কেন? তিনি পঞ্চ দেবতার উপাসনা করতেন, অর্থাৎ শৈব, শাক্ত, সৌর, বিষ্ণু ও গাণপত্য। কৃষ্ণের জন্মস্থান কোথায়? উত্তর হবে মথুরা। তিলে তিলে নতুন হয়ে, কি নতুন হয়ে? রাধার মনে প্রীতি অনুরাগ প্রতি মুহূর্তে নতুন হয়। পেখলু শব্দের অর্থ কি? উত্তর পেলাম। পরের প্রশ্ন, কোন কবির রাধা যৌবনে যোগিনী? উত্তর হবে চণ্ডীদাসের রাধা। এ দুঃখে যমুনা হব পার, এ কথা বলার কারণ কি? বাল্যলীলা পর্যায়ের পদে কৃষ্ণকে ননি চুরি করার অপরাধে ছান্দন ডোর দিয়ে বেঁধেছেন এবং সকলে তা দেখে হেসেছে। এই অপমান জ্বালা সহ্য করতে না পেরে কৃষ্ণ যমুনা পার হয়ে চলে যাবেন বলে মনে করেছেন। এরপর বেশ কিছু শব্দার্থ দেওয়া রইল, এইগুলো আর বলছি না, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে বিষয়টাকে ভালো করে পড়ে নাও। এরপর শাক্ত পদাবলী থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, কবি কমলাকান্ত কোন রাজসভার কবি ছিলেন? উত্তর হবে মহারাজা তেজসচন্দ্রের সভাকবি ছিলেন। দ্বিতীয়, রামপ্রসাদ কোন রাজার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন? উত্তর হবে রাজা কৃষ্ণচন্দ্র। রামপ্রসাদ সেন ও কমলাকান্তের জন্মসাল লেখো। রামপ্রসাদ সেন 1718, মতান্তরে 1723 সাল, আর কমলাকান্ত ওনার জন্মসাল হবে 1769 সাল। পরের প্রশ্ন, মুকুর শব্দের অর্থ কী? উত্তর হবে আয়না। মেনকা কেন শিবকে জামাই বলে মানবে না? কারণ শিব সংসারের দিকে নজর দেন না, তিনি শ্মশানে মশানে ঘুরে বেড়ান, এর ফলে উমার নানা রকমের সমস্যা সহ্য করতে হয়, সেই জন্য মেনকা যদি পিতৃগৃহে আসে তাকে আর পাঠাবে না,
তার শ্বশুরবাড়িতে এবং শিবকে জামাই বলে মানবে না। সতিনী সরলা নহে, সতিনী কে? সতিনী হলেন দেবী গঙ্গা। জায়া শব্দের অর্থ কী? উত্তর হবে স্ত্রী। প্রত্যেকটি পদের পর্যায় এবং কবির নাম তোমাদেরকে অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে, ঠিক যেমনভাবে বৈষ্ণব পদাবলী থেকে আসবে কবির নাম, পর্যায়ের নাম, এবং এখানেও কিন্তু শাক্ত পদাবলীতেও কবির নাম, পর্যায়ের নাম, এগুলো কিন্তু লাইন তুলে আসবে। কতদিনের জন্য উমা পিতৃগৃহে এসেছে? উত্তর হবে 3 দিন ধরে, 3 দিনের জন্য। ধরো ধরো হরের জীবনধন, হরের জীবনধন কে? উত্তর হবে উমা। গিরিরানী কে? তিনি হলেন হিমালয়ের পত্নী মেনকা। খলের প্রধান কে? অর্থাৎ কাকে খলের প্রধান বলা হয়েছে? উত্তর হবে নবমী ঋষিকে। দ্বারে বসে মহাকাল, মহাকাল কিসের উপর বসে আছে? উত্তর হবে বাঘছালের উপর। চিত্রের পদ্মতে কে ভুলে থাকে? উত্তর হবে ভ্রমর। মিঠার লোভে কবির সারাটা দিন কেমনভাবে গেল? উত্তর হবে তিতো মুখে গেল। মা নিম খাওয়াইয়া কি বলে? বলে চিনি বলে। এক আসামি 6টা প্যাদা, 6টা প্যাদা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে ষড়রিপু। এই ষড়রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ ও মাৎসর্য। পরের প্রশ্ন, চোখের ঠুলি বলতে কি বোঝানো হয়েছে? ঘানিতে যখন কোনো বলদকে ঘোরানো হয় তখন তার চোখ ঢাকা দেওয়া হয়, যাতে সে বুঝতে না পারে সে কতদূর কোথায় কি ঘুরছে। সেই ঢাকাটাকেই বলা হয় চোখের ঠুলি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাও। এছাড়া তোমাদের স্যার ম্যাডাম যে সমস্ত সাজেশনগুলো দিয়েছে সেই অনুযায়ী পড়ে গেলে সুন্দর নম্বর পাবে।